এই পরিপূর্ণ মুসলমান হওয়ার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, তোমরা পরিপূর্ণ ইসলামের মধ্যে দাখিল হও। অর্থাৎ আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে ডাক দিয়ে বলতেছেন, আমরা যারা মুসলমান, আমরা যারা ঈমানদার দাবি করি, এই সমস্ত ঈমানদার দাবি কর্মওয়ালাদেরকে আল্লাহ তাবারক তাআলা ডাক দিয়ে বলেন, হে ঈমানদারেরা, তোমরা পরিপূর্ণ মুসলমান হও। সুতরাং এতে বোঝা যায় যে আমাদের মধ্যে হয়তো ঈমান আছে, আমরা আল্লাহ তাবারক তাআলাকে বিশ্বাস করি, আল্লাহ তাবারক তাআলাকে রব হিসেবে মেনেছি, আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর নবী হিসেবে সাক্ষ্য দিয়েছি, নবী হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমরা ঈমান এনেছি, যার কারণে আমরা হয়তো ঈমানদার হয়েছি। কিন্তু এই সমস্ত ঈমানদারদেরকে আল্লাহ তাবারক তাআলা ডাক দিয়ে বলতেছেন, হে ঈমানদাররা, তোমরা পরিপূর্ণ ইসলামের মধ্যে দাখিল হও। অর্থাৎ আল্লাহ বলতেছে, হে ঈমানদাররা, তোমরা পরিপূর্ণ মুসলমান হও। এতে বোঝা যায় যে আমরা ঈমানদার, আমরা মুসলমান, কিন্তু পরিপূর্ণ মুসলমান এখন হতে পারি নাই। এখন প্রশ্ন থাকে, হুজুর, তাহলে কিভাবে পরিপূর্ণ মুসলমান হব? আল্লাহ তাবারক তাআলা তাহলে কিভাবে পরিপূর্ণ মুসলমান হতে বলেছেন? সম্মানিত হাজিরিন, লক্ষ্য করে শুনুন, আমাদের সমাজের মধ্যে এমন কিছু মানুষ আছে যা আমরা নামাজ পড়ি, কিন্তু নামাজ পড়ার পরেও দেখা যায় নিজেদের মধ্যে সুন্নাত তরিকা নাই, নিজেদের জীবন যাপন এমন ভাবে পরিচালনা করি যার মধ্যে কোনো সুন্নাত নাই। যেই সমস্ত মুসলমানদের মধ্যে, যেই সমস্ত ঈমানদারদের মধ্যে সুন্নাত তরিকা নাই, যেই সমস্ত মুসলমানদের মধ্যে, যেই সমস্ত ঈমানদারদের মধ্যে চলাফেরার মধ্যে সুন্নাত নাই, রাসূলের অনুসরণ নাই, রাসূলের অনুকরণ নাই, আল্লাহ তাবারক তাআলা ওই সমস্ত মানুষদেরকে ডাকতে বলতেছেন, হে ঈমানদাররা, তোমরা রাসূলের সমস্ত বিষয় অনুসরণ করো, তোমরা রাসূলের সমস্ত বিষয় অনুকরণ করে এরপরে তোমরা পরিপূর্ণ মুসলমান হও। মুসলমান ভাইরা আমার, বাবা হাজিরা আমার, দেখবেন আমাদের সমাজের মধ্যে এক শ্রেণীর মানুষ আছে যারা ঈমানদার নামে পরিচিত, যারা মুসলমান নামে পরিচিত, কিন্তু দেখবেন ওই সমস্ত মানুষদেরকে আযানের সময় মসজিদে পাওয়া যায় না। ওই সমস্ত মানুষ নামাজ পড়ে না। তো যেই সমস্ত মানুষগুলা দুনিয়ার মধ্যে ঈমানদার পরিচয়ে চলাফেরা করে, আল্লাহ তাবারক তাআলা ওই সমস্ত মুসলমানদেরকে, ওই সমস্ত ঈমানদারদেরকে ডাক দিয়ে বলতেছেন, তোমরা যারা নামাজ না পড়ে মুসলমান, তোমরা নামাজকে পরিপূর্ণভাবে আঁকড়ে ধরো, তোমরা নামাজ আদায় করে তারপরে মুসলমান হও। মুসলমান ভাইরা আমার, বাবা হাজিরা আমার, এরপর সমাজের মধ্যে দেখবেন আরেক শ্রেণীর মানুষ আছে যারা নামাজ পড়ে, ঈমানদার বলে দাবি করে, কিন্তু যখন রমজান মাস এসে যায়,
রমজানের রোজা আমাদের উপর ফরজ। ওই সমস্ত মানুষদেরকে দেখবেন তারা মাঝে মাঝে নামাজ পড়ে, ইমানদার পরিচয় চলে, কিন্তু রমজান মাস আসলে রমজানের রোজা রাখে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত রমজানের মাসে যারা রোজা রাখে না, ওই সমস্ত ইমানদারদেরকে, ওই সমস্ত মুসলমানদেরকে ডাক দিয়ে বলেন, হে ইমানদাররা, তোমরা রমজানের রোজা আদায় করে এরপর পরিপূর্ণ মুসলমান হও। মুসলমান ভাইরা রে আমার, বাবা হাজিরা আমার, সমাজের মধ্যে দেখবেন আর এক শ্রেণীর মানুষ আছে যাদের মধ্যে নামাজও মোটামুটি আছে, যাদের মধ্যে রমজানের রোজাও আছে, কিন্তু তারা দুনিয়ার মধ্যে সম্পদশালী, তাদের সম্পদ আছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা ফরজ বিধান, যাদের সম্পদ আছে ওই সমস্ত ধনীদের উপর আল্লাহ তাবারক তাআলা যাকাত ফরজ করে দিয়েছেন। তো যেই সমস্ত মুসলমানেরা, যেই সমস্ত ইমানদাররা মুসলমান, তারা নামাজ পড়ে, দেখবেন তার রোজা রাখে, সমাজের মধ্যে বড় টুপি পাঞ্জাবি পরে চলাফেরা করে, কিন্তু ওই সমস্ত মানুষের উপর হয়তো আল্লাহ তাআলার যাকাত ফরজ হয়েছে, কিন্তু আল্লাহ তাআলার এই ফরজ বিধান তারা পালন করে না, তারা যাকাত দেয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত মুসলমানদেরকে, ওই সমস্ত ইমানদারদেরকে ডাকতে বলতেছেন, হে ইমানদাররা, তোমরা যাকাত আদায় করে পরিপূর্ণ মুসলমান হও। এরপরে দেখবেন সমাজের মধ্যে আরেক শ্রেণীর মানুষ আছে যারা ইমানদার পরিচয় চলাফেরা করে, তাদের মধ্যে সবকিছুই আছে, কিন্তু তারা ধনী মানুষ, তাদের উপর হজ ফরজ হয়েছে, হজ ফরজ হওয়ার পরেও তারা হজ করতে যায় না, তারা হজ করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত ইমানদারদেরকে, ওই সমস্ত মুসলমানদেরকে ডাক দিয়ে বলেন, হে ইমানদাররা, তোমাদের উপর হজ ফরজ হয়েছে, তোমরা হজ করে তারপরে পরিপূর্ণ মুসলমান হও। সুতরাং আমাদের মধ্যে যার যে সমস্যা আছে, যার যে আমলটা যার মধ্যে নাই, আল্লাহ তাবারক তাআলা ওই মানুষদেরকে, ওই ইমানদারদেরকে ডাক দিয়ে সেই আমলটাকে পরিপূর্ণ করে তারপরে পরিপূর্ণ মুসলমান হওয়ার কথা বলেছেন। সুতরাং মুসলমান ভাইরা আমার, বাবা হাজিরা আমার, আল্লাহ তাবারক তাআলা আমাদের উপর বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, আমাদেরকে পরিপূর্ণ মুসলমান হওয়ার কথা বলেছেন। এই জন্য আমরা সকলেই খেয়াল করতে হবে, আমাদের সকলের চেষ্টা করতে হবে যে আমাদের কার মধ্যে কি সমস্যা, একটা একটা করে দেখে দেখে আমরা যারা রাসূলের সুন্নাত সঠিকভাবে আদায় করতে পারি না, দেখা যায় শরীরের মধ্যে সুন্নাত নাই, দেখা যায় মাথায় সুন্নাত নাই, দেখা যায় চলাফেরার মধ্যে সুন্নাত নাই, দেখা যায় খাওয়া দাওয়ার মধ্যে সুন্নাত নাই, এই সমস্ত মানুষরা আমাদের সকলের খেয়াল করতে হবে যে আমরা যেন আল্লাহ তাবারক তাআলা এই সমস্ত হুকুম আহকাম গুলা পরিপূর্ণভাবে আদায় করে আমরা যেন সমস্ত হুকুম আহকাম গুলো পরিপূর্ণভাবে অনুসরণ করে তারপর পরিপূর্ণ মুসলমান হয়। ভাইরা রে আমার, বাবাজিরা আমার, যদি আমি আর আপনি পরিপূর্ণ মুসলমান হতে না পারি, তাহলে কিয়ামতের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মুসলমানের কাতারে রাখবেন না। সুতরাং আমাদের যদি মুসলমানের কাতারে থাকতে হয়, আমাদের প্রত্যেকের জীবনের মধ্যে, প্রত্যেকের নিজের চলাফেরার মধ্যে আমাদের নিজেরই খুঁজতে হবে যে আমি আল্লাহ তাআলার কোন হুকুমটা অমান্য করতেছি, আমি কি হালাল খাইতেছি কি খাইতেছি না, আমি কি সঠিক পথে চলতেছি কি চলতেছি না। এগুলো খেয়াল করার পর
আল্লাহ তাবারক তাআলার সমস্ত হুকুম আহকাম গুলা মেনে আমি আর আপনি যেন আল্লাহ তাআলার ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হতে পারি। আমি আর আপনি যদি ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হতে পারি, তাহলে আমি আর আপনি পরিপূর্ণ মুসলমান বলে দাবি করতে পারবো।